আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দীর্ঘদিন কাজের প্রেশারে থাকার কারণে অনেক ভিডিও দেওয়া হয়নি। এই কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই একটা রিফ্রেশমেন্ট নেওয়ার জন্য চলে যাচ্ছি কক্সবাজার। কক্সবাজার যাওয়ার প্ল্যান আগে থেকেই ছিল, আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম, কিন্তু বর্তমানে যে আবহাওয়ার অবস্থা এটা যদি জানতাম তাহলে আমি কখনোই টিকিট কাটতাম না। কক্সবাজার বহুভাবে গিয়েছি, কিন্তু এবার যাচ্ছি স্লিপার বাসে। এবার কক্সবাজার যাওয়ার জন্য বেছে নিয়েছি আইকনিক এক্সপ্রেসের স্লিপার বাস। 3 জনের টিকিট কেটেছি 1300 টাকা করে। বাস কাউন্টার অপেক্ষা করছিলাম, হঠাৎ আমাদের বাস চলে আসে। এবার বাসে উঠছিলাম আবদুল্লাহপুর বাস কাউন্টার থেকে। আইকনিক এক্সপ্রেসের ভিতরের ইন্টেরিয়রটা বেশ ভালো ছিল, কিছু মানুষের কাছ থেকে ভালো রিভিউ পেয়ে এবার আইকনিক এক্সপ্রেসের টিকিটটা কাটলাম। ভেতরের পরিবেশটা বেশ জাঁকজমকে ছিল। স্লিপারে বেশ ভালো জায়গা আছে, শুয়ে আরামদায়ক, বেশ ভালো পরিমাণ জায়গা আছে। নাইস। আমি নিচে শুয়ে আছি, যদি আমার সিট উপরে, আমি নিচে দেখাচ্ছি বাসটা ফাঁকা তার জন্য। রাত 9টায় আমাদের যাত্রা শুরু হয়ে যায়। যাত্রা শুরু হওয়ার পরপরই একটি পানি এবং ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া হয়। আবহাওয়ার অবস্থা খুবই খারাপ, যদি আগে জানতাম তাহলে আসতাম না কক্সবাজার। অবস্থায় দেখে মনে হচ্ছে যে এবার ট্রিপটা বেশ আরামদায়ক হবে না। সকাল 11টার দিকে আমরা আমাদের হোটেলে এসে পৌঁছে যাই। হোটেলের নাম ছিল ইকরা প্লাজা। হোটেলের ব্যালকনি থেকে দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় কিভাবে ঘোরাঘুরি করবো আল্লাহই জানে। তারপর আমরা বেরিয়ে যাই দুপুরে খাবার খাওয়ার জন্য। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, পুরো রাস্তা বন্যা হয়ে গিয়েছে। খাবার শেষ করে চলে যাচ্ছিলাম বিচে। যত এগোচ্ছি ততই রাস্তাঘাটের অবস্থা খারাপ হচ্ছে। এই ঝড়ের মধ্যেও বেশ ভালো পরিমাণের লোকজন রয়েছে বিচ পারে। যদিও এখন বৃষ্টি কম, তারপর একটু পরপর বৃষ্টি পড়ছে এবং প্রচুর বাতাস। এরপর বৃষ্টি হওয়ার কারণে ঘর থেকে আর ওই দিন আর বের হই না। পরের দিন ভোরবেলা বৃষ্টি কম হওয়ার কারণে ভোর 6টার দিকে বিচ পাড়ের উদ্দেশ্যে রওনা হলাম। এবার যাচ্ছি কলাতলি বিচে। রাতে রাস্তাঘাট দিয়ে যে পরিমাণ পানি হয়েছিল, ওই পানিগুলো এখন সমুদ্রের দিকে অগ্রসর হচ্ছে। বেশ ভালো পরিমাণ পানি যাচ্ছে সমুদ্রের দিকে। এরপর আমরা বিচ পাড় দিয়ে কিছুক্ষণ ঘুরে আমরা চলে যাই টেকনাফের উদ্দেশ্যে। কক্সবাজার আমি অনেকবার এসেছি, কিন্তু একবারও টেকনাফ যাওয়া হয়নি, তো এবার যাচ্ছি টেকনাফ। টেকনাফ যেতে যেতে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছিল, আর এই বৃষ্টির মধ্যে আল্লাহ তাআলার সৃষ্টি অপরূপ প্রকৃতির দৃশ্য আমরা দেখতে থাকি। প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমরা টেকনাফের ওখানে একটি হোটেলে দুপুরে খাবার সেরে নেই। পর আবার আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হই। রাতে বের হই কিছু সি ফুড ট্রাই করার জন্য। সুগন্ধা বিচ পয়েন্টের পাশেই রয়েছে প্রচুর পরিমাণে সি ফুডের দোকান, ওখান থেকে দামাদামি করে কিছু সি ফুড কিনে নিচ্ছিলাম। এখানে রয়েছে সকল ধরনের সি ফুড।
এই সি ফুডগুলো আপনি বারবিকিউ বা ফ্রাই করে খেতে পারেন। এগুলো এখানকার দোকানদারাই বারবিকিউ এবং ফ্রাই ওরাই করে দেয়। এরপর আমরা একটি লবস্টার, কাঁকড়া এবং অক্টোপাস নেই। আমরা দুজন মানুষ হওয়ার জন্য অল্প পরিমাণ নেই। সি ফুড ট্রাই করার পর আমরা কিছুক্ষণ বিচ পারে ঘোরাঘুরি করি এবং এরপর চলে যাই আমরা কাসুন্দি রেস্টুরেন্টে। এরপর রাত বের হওয়ার পরে আমরা সকালবেলা চলে আসি কক্সবাজার এয়ারপোর্টে। এবার ইউএস বাংলার এয়ারলাইন্স করে আমরা চলে যাচ্ছি ঢাকা। ফ্লাইট নাম্বার ছিল BS 146। আমি আগে কখনো ফ্লাইটে কোথাও যাইনি, এই প্রথমবার আমি ফ্লাইটে উঠছিলাম। ফ্লাইটে আমার সিটিং এরিয়া বেশ ভালোই ছিল, আমি উইন্ডো সিট পেয়েছিলাম। এখানে প্লেনের ডিটেলস দেওয়া রয়েছে। আমাদের প্লেনের নাম্বার হচ্ছে বোয়িং 737-800। এটার পাশাপাশি রয়েছে একটি ম্যাগাজিন। ইউএস বাংলায় আমাদের ফ্লাইট ছাড়ার কথা ছিল 12টা বাজে, কিন্তু আমাদের ফ্লাইট ডিলে করে 1টার দিকে ছাড়ে। এখানে সেফটির জন্য দেওয়া রয়েছে সকল নির্দেশনা, চাইলে আপনারা পজ করে দেখে নিতে পারেন। আমাদের প্লেন ছাড়ার কিছুক্ষণ পরে আমাদেরকে নাস্তা দেওয়া হয়। আমাদের নাস্তার মধ্যে ছিল একটি পানি, টিস্যু, স্যান্ডউইচ, ম্যাঙ্গো বার অ্যান্ড সস। স্যান্ডউইচের স্বাদটা বেশ ভালোই ছিল। এটি ছিল চিকেন স্যান্ডউইচ। মাত্র 45 মিনিটসের মধ্যে আমরা চলে আসি ঢাকার এয়ারপোর্টে, হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।